না না, আমি কিন্তু হাদিয়া পছন্দ করি। যে আজকের ভিডিও যারা দেখছেন আপনারা যদি আম বাগান থেকে থাকে আমাকে আম পাঠাইতে পারেন, আপনাদের লিচু বাগান থেকে থাকলে লিচু পাঠাইতে পারেন, আমি ভাই সাদরে গ্রহণ করব, কোনো সমস্যা নেই। এখন আপনি বলেন আজকে আমার জন্য আপনি কি আনছেন? এটা বাংলাদেশি কোনো জিনিস না, এটা বাহিরের, তবে এখন বাংলাদেশ হচ্ছে। তাই এটা হচ্ছে ব্ল্যাক রাইস। আজকে মিডিয়ার সত্ত্বাধিকারী টিপু চৌধুরী বাইরে কইলাম, ভাই আপনার লাগে একটা হাদিয়া আছে, হাদিয়াটা লইয়া কবে আইতাম কোন? এবারে কইতাছে, তোর মিয়া আপনি আবার আইতে অনুমতি লাগবো, আপনি যে কোনো সময় চলে আইবেন আমার কাছে। কথাটা হইন না খুবই ভালো লাগলো। কইলাম যে কয়টায় আইতাম? কই যে আপনি 11টা থেকে 12টার মধ্যে আইয়েন। সকালবেলা যখন 11টা বাজে আমি আর আমার ফুটবোর্ডটায় রওনা হইলাম টিপু চৌধুরী ভাইয়ের বাসায় হাদিয়া লইয়া। যাইতে সময় রেল লাইনটা পারনের সময় ঠেলা মালিককার একটু ডরাইছিলাম, কিন্তু আজকে ঠেলা মালিককার নাই, কারণ তে গরুর গোস্ত খাইয়া লোড হয়ে রয়েছে, বাসাত বলে ঘুমাইতেছে। যাই হোক, ধীরে ধীরে ফাবারাইয়া কোনো কথা না বাড়াইয়া আস্তে আস্তে আগাইয়া চলতে থাকলাম টিপু ভাইয়ের বাড়ির দিকে। বাপ্পুর দুইজনে অপেক্ষা করতে আসি একটা সিএনজি লেগা। কিছুক্ষণ দাঁড়ানোর পরে একটা সিএনজি আয়া ফেললো। বাপ্পু তুইটা নিলাম সিএনজির ভিতরে। সিএনজিটা আগাইয়া চলতে আছে, দেখতে আসি কুমিল্লা শহরের ব্যস্ততা আবার শুরু হয়ে গেছে। হেই আগের চিত্র, ঈদের সময় পুরা খালি আছিল এই রাস্তাটি। টমসম ব্রিজও আইয়া একটা জ্যামও পড়লাম। জ্যামটা পার হইতে বেশি সময় লাগছে না অবশ্য, ছোট্ট একটা জ্যাম আছিল। টমসম ব্রিজ পার হইয়া গুদগুদে আইয়া পড়লাম একেবারে কান্দির ভার। কান্দির ভার আইয়া আবার একটা জ্যামও পড়ছি। এই জ্যামটাও বেশিক্ষণ সময় লাগছে না, একটু সামনে যাইয়া বাপ্পুর দুইজনের নামে গেছি। এবার একটা রিক্সা ঠিক করলাম টিপু ভাইয়ের বাসার যাবো। রিক্সাটাও একটু জ্যামে পড়ছে। যাই হোক, আমরা এটা মাইনা লইলাম, কারণ জ্যামটি বেশি বড় আছিল না, খুব তাড়াতাড়ি পার হয়ে গেছি গা। টিপু ভাইয়ের বাসার যাইয়া দেব টিপু ভাই রেডি। এবার কোনো বার হইব এর লেগা রেডি হয়ে গেছে। ভাবিও রেডি। আমার একটা রিমাইন্ডার দিছিল, ভাই আমি বার হয়ে যাবো, আপনি তাড়াতাড়ি আইয়েন। যাই হোক, যথা সময়ের 20 মিনিট পরে গেল এবার কার্ডিয়ালি রিসিভ করছে। এরপরে এবার হাদিয়াটা দিলাম। হাদিয়াটা দেও না, এবার কি কয় শুনেন। ভাই আপনার জন্য একটা একেবারে অর্গানিক একটা জিনিস আনছি হাদিয়া হিসেবে, আপনি যদি বলেন জিনিসটা। না না, আমি কিন্তু হাদিয়া পছন্দ করি। যে আজকের ভিডিও যারা দেখছেন আপনারা যদি আম বাগান থেকে থাকে আমাকে আম পাঠাইতে পারেন, আপনাদের লিচু বাগান থেকে থাকলে লিচু পাঠাইতে পারেন, আমি ভাই সাদরে গ্রহণ করব, কোনো সমস্যা নেই। এখন আপনি বলেন আজকে আমার জন্য আপনি কি আনছেন? এটা বাংলাদেশি কোনো জিনিস না, এটা বাহিরের, তবে এখন বাংলাদেশ হচ্ছে। তাই এটা হচ্ছে ব্ল্যাক রাইস, ব্ল্যাক রাইস। ও অসাধারণ। হ্যাঁ, আমি মাঝে মাঝে খাই তো এটা। এই যে ব্ল্যাক অনেক সুন্দর। হ্যাঁ, এটা তো আমাদের শরীরের জন্য আমরা সচরাচর যে ভাত খাই এটার চেয়ে এটা তো বেস্ট। আমি যতটুকু দেখি সোশ্যাল মিডিয়া বা ইয়েতে, আমাদের যে রাইসগুলি, এই রাইসগুলি ফাইবারটা সুন্দর করার জন্য পলিশ করা হয়, নষ্ট করে ফেলে। এটা কিন্তু 100% ফাইবার যুক্ত। হ্যাঁ, এরপর হচ্ছে অ্যান্থোসায়ামিন নামক এক ধরনের উপাদান আছে এটাতে, যেটা ক্যান্সার প্রতিরোধক। আচ্ছা, ক্যান্সার সহজে করবে না। এরপরে হচ্ছে সুগার কম আসে এটা খাওয়ার পর। সাধারণ ভাত খাওয়ার পর যতটুকু সুগার শরীরে আসবে, এটা খাওয়ার পর তার চাইতে কম আসবে। মেইন সমস্যা হচ্ছে ভাই উপকারিতা এটার অনেক আছে, কিন্তু আমরা এটা কি এখন অ্যাভেলেবেল বাংলাদেশে পাওয়া যায়? অ্যাভেলেবেল আপনি পাবেন। আচ্ছা, তাইলে তো আমাদের হোয়াইট রাইসটা ক্যান্সেল করা উচিত, এটাই খাওয়া উচিত। এটা যারা বাইরে থাকে তারা জানে যে এটা 2000 টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়। আপনি কি নিজে চাষ করেন নাকি? এটা একজন কৃষক চাষ করে, উনি বাজারজাতকরণে একটু প্রবলেমে আছে। আচ্ছা, তো যার কারণে আমি নিলাম যে এটা যেহেতু আমি নিজে খাই, আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আমি নিজে খাই, যার কারণে আমি দায়িত্ব নিলাম যে ঠিক আছে আমি কিছুটা হলেও আপনাকে সহযোগিতা করবো। আচ্ছা, তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে। এটা কি অ্যাভেলেবেল পাওয়া যাবে? আচ্ছা, তাইলে তো ভাই শুধু আমরা খাইলে তো হবে না। ডায়াবেটিস তো শুধু আপনার কমলে হবে না। বাংলাদেশে ঘরে ঘরে এখন ইয়ং পোলাপানেরও এখন ডায়াবেটিস। তো সেই জায়গা থেকে আমি মনে করি সবাই এটার আওতায় আসা উচিত, খাওয়া উচিত। তো আপনি সবার জন্য পাঠান। হ্যাঁ, অবশ্যই আমি সবার জন্য পাঠাবো। স্ক্রিনে নাম্বার সবার জন্য। এখন আমি কি টাকা দিতে হবে কিনা কেজি? এটা তো হাদিয়া। না, যারা সামনে দেখতেছে তারা দিতে হবে কিনা সেটা? হ্যাঁ, এটা আমার সাথে যদি নক করে ন্যায্য মূল্য, অবশ্যই ন্যায্য মূল্য। এত টাকা লাগবে না, যেটুকু খরচ আমার আসে ওর কাছ থেকে আনতে এবং পাঠাইতে, ওইটা দিলেই চলবে। আচ্ছা, তাইলে আমি মনে করি আপনাদের যাদের প্রয়োজন হয়, এটা আমার ব্যবসা না, সেবা। তো বেলাল ভাই যেহেতু রাইস যিনি উৎপাদন করেন ওনার সাথে সম্পর্ক, তো আমি মনে করি এই অর্গানিক জিনিসটা আমরা ভাই সোশ্যাল অনলাইনের মাধ্যমে অনেক সময় প্রতারিত হই, এই জিনিসটাও বানিয়ে ফেলে। হ্যাঁ, তো আপনি তো কৃষক থেকে আনেন, আর আপনি বেলাল ভাই তো আমার মনে হয় যে আমরা কুমিল্লার সন্তান, আমরা মানুষের সাথে প্রতারণা আশ্রয় নিতে হয় না, আমরা নিব না। তো আপনি সেই জায়গা থেকে আমি মনে করি যাদের
এই রাইসটা প্রয়োজন হয় অবশ্যই বেলাল ভাইয়ের আপনার নাম্বারটা দিয়ে দিয়েন। আমার অলরেডি একটা বেস আছে যারা নেয়, তাই নাকি? regular, হ্যাঁ। ও তাইলে আমার দর্শক যারা আছেন তারাও বেলাল ভাই থেকে ব্ল্যাক রাইসটা নেবেন, অসাধারণ। তো যাক, আপনাদের কারণে আমিও এই সুযোগ পেলাম, আমি খেয়ে দেখি যদি আমি রিকভারি করতে পারি বা এটা আমার জন্য খেতে আমি তেমন একটা খাইনি, যদি দেখি যে খেতে পারি তাহলে অবশ্যই আপনার কাছ থেকে আরও বেশি বেশি অর্ডার করে নিব, বস্তায় বস্তায় অর্ডার করে নিব এবং আমার ঘরে হোয়াইট রাইস ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। এক বেলা খাইলেও চলবে, এক বেলা খাইলেও আপনি। আর রান্নার পদ্ধতিটা আমি বলে দিব আপনাকে। আচ্ছা আচ্ছা, রান্নারও একটা পদ্ধতি আছে, কারণ আমরা তো প্রচুর সিদ্ধ নেয়। হ্যাঁ, আমরা তো কুকারে রান্না করি। হ্যাঁ, কুকারেই। আমি কুকারে কেন রান্না করি, ওই যে আমরা যখন ইয়েতে রান্না করি ভাতের মাঠটা ফালাই দিতে হয়, তখন পুষ্টিগুণ আমার কাছে কেন জানি মনে চলে যায়। তো কুকারে অবশ্য বাষ্পাগারে উড়ে, তো এখন জানি না কতটুকু ইয়ে হয় আর কি। তো যাই হোক ভাই, বেলাল ভাই পেজের পক্ষ থেকে থ্যাংক ইউ বেলাল ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল, আপনি আরো ভালো করেন, জনগণের জন্য কিছু করেন, এটাই আপনার কাছে ইয়ে থাকবে আর কি। থ্যাংক ইউ। কালো চাইল লয়ে গেছি, এবারে খুব খুশি হয়েছে। কালো চাইল এবার আগের থেকে খায়, এবার বউ খায়, অর্থাৎ আমরা ভাবি খায়। এটার অনেক উপকারিতা আমরা এতক্ষণ আলোচনা করছি। এরপরে এটি দিয়ে আমরা আবার টিপু চৌধুরীর বাড়ি থেকে বাড়িয়ে চলে আইছি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভবিষ্যতে আপনারা লগে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লয়ে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর আমার পেজটা ফলো দিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাল ভাই লগেই থাকেন।